সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আর এদিকে পাখিগুলোকে বাইরে বার করে দিয়েছি। এলিশা ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য এখন ম্যাগি রান্না করছি, ওকে স্কুল পাঠাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো। আই হ্যাভ সাপোর্টটা তোমাদের ভালো লাগবে। আর প্রচণ্ড আমাদের শরীর খারাপ যাচ্ছে, যার কারণে কদিন ধরে কন্টিনিউ ব্লগ করতে পারছি না। বাজে এখন 7:26 আর ম্যাগিটাও হয়ে গেল। এলিশাকে আজকে স্কুল পাঠাতে হবে, কারণ কি ওর বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো ওকে স্কুলে দিয়ে ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর যেহেতু ওকে দেখা কেউ নেই, তো ওকে নিয়ে মানে জার্নি করাটা খুব একটা ভালো হবে না, এখানে সেখানে যাওয়াটা। তো ভাবছি ওকে স্কুলে দিয়ে দেবো, 12টা অব্দি ও স্কুলে থাকবে। আর ওকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এলিশা সকাল থেকে অনেক সকালে উঠেছে, কিছু খায়নি, তো খিদা লেগেছে। তো ভাবলাম আগে ম্যাগি করে দিই। আর ওর বাবাও কাল থেকে কিছু খাচ্ছে না, তো ভাবলাম একটু বেশি করে ম্যাগি করে ওর বাবাকেও দিব একটু, যদি খায়। আর 2 রাত থেকে তো ঘুমের 12টা বেজে গেছে, একদম ঘুম পাচ্ছে না। সারা রাতে মানে 2 ঘন্টাও ঠিকভাবে ঘুমাতে পারিনি আমি। তো এলিশা ওর বাবা মানে যেহেতু প্রচণ্ড জ্বর, ওষুধ খেয়েও জ্বর কমছে না। তো জ্বরের কারণে ঠান্ডা লাগছে আর ফ্যান চালাচ্ছে না, এসি দেওয়া যাচ্ছে না। আর এলিশা মানে ফ্যানটা বন্ধ করার সাথে সাথে ও ঘুম ভেঙে যাচ্ছে। তো যার কারণে গরমের কারণে ঘুম হচ্ছে না। আর আমার এত মাথা যন্ত্রণা করছে, কি বলবো বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। তো চলো আমি ব্লগটা কন্টিনিউ করি, তোমরা সাথে থাকো। কী করছি কি না করছি পুরোটাই ব্লগে দেখতে হবে। সেদিকে রান্না হয়ে গেছে আর 2টো প্লেট এখানে নিয়ে নিয়েছি। এলিশা বাবাকে দিলাম, ও একটুকু মুখে দেয়নি। এলিশা হলে সামান্য একটু খেয়েছে। আর এবারে রেডি হয়ে গেছে, আমরা বেরোবো এবারে। চলো চলো যাচ্ছি। একটা টোটো ডেকে নিয়েছি, কারণ কি এলিশা বাবা যেহেতু শরীর খারাপ, কার ড্রাইভ করতে পারে না ও। আর এদিকে এলিশাকে স্কুল দিয়ে নামিয়ে দিব, তারপরে আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। তো চলো যাওয়া যাক। তো ওখানে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, চলে আসলাম সোজা বাড়ি। আর বাড়িতে কী কী নিয়ে এসে সেটাই দেখাচ্ছি। এদিকে এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে আসলাম 4টা, একটা এলিশা বাবা খাচ্ছে আর এখানে 3টা রয়েছে। আর এদিকে অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ আর ভাইটামিন ওষুধ দিয়েছে। আর ব্লাড টেস্ট ওগুলো হচ্ছে, তো ওগুলো রিপোর্ট তো এখন আসবে না। আর এদিকে এলিশা বাবা চোখ মুখ তোমরা দেখতেই পাচ্ছ। আর এক জায়গায় নিয়ে গিয়েছিলাম মানে মৌলানা সাহেবের কাছে, কারণ কেউ সেদিন বৃষ্টিতে মানে দুপুরবেলা ভিজে ভিজে মাছ রান্না করেছে উঠোনে। তো সেটাও একটা ইয়ে আছে যে হাওয়া বাতাস কোনো কিছু লেগেছে কিনা। আর এদিকে পেয়ারা খেতে চাইলে তো একটা পেয়ারা কেটে দিলাম। আর আমার গলার ভয়েস কিন্তু তোমরা শুনতেই পাচ্ছ, আমার গলার ভয়েস প্রচুর মানে মোটা হয়ে গেছে, কারণ কি আমার শরীর প্রচণ্ড খারাপ। আমি তো মানে এত শরীর মানে খারাপ ছিল যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না 2-3 দিন ধরে। তো আজকে একটুখানি শরীরটা ভালো লাগছে বলে এখন ভয়েসটা দিচ্ছি। আর এর মধ্যে এলিশারও কালকে জ্বর শুরু হয়ে গেছে, তো 3 জনেই এখন আমার অসুস্থ বর্তমান। 9 মিনিট আর রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। ভাজাটা হয়ে যাচ্ছে, ভাতটা হয়ে গেছে, আর ডালটা হয়ে গেলে এলিশাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হবে। 12টার সময় ওর ছুটি আছে। আর ঘুম হয়নি বলে একদম ভালো লাগছে না, প্রচুর মাথা যন্ত্রণা করছে, এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এলিশারও 2 রাত থেকে কিন্তু একদমই ঘুম হয়নি। কী বলো তো, সারা যেহেতু ফ্যান চালানো যাচ্ছে না, তো গরমে ঘুমেই হচ্ছে না, যার কারণে কষ্টটা বেশি হচ্ছে। সকাল থেকে খাওয়ারও কোনো রুচি নেই, খেতেও পারছি না। একটু ম্যাগি ভাবলাম খাবো, তো খাওয়ার রুচিটা নিয়ে যেত, তো খেতে পারলাম না। তো এখন একটা আম কেটে নিলাম, এলিশা বাবাকে পেয়ারা কেটে নিয়ে গিয়ে দিয়েছি। ওর জ্বরটা এখন কমলো একটু, সেই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পর থেকে জ্বরটা এখন একটু কমেছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এলিশা স্কুলে যাচ্ছে এখন ওকে নিতে, কারণ কি ওর স্কুলের টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি রান্নাটা গুছিয়ে দিয়ে আসলাম। এটা কার খাবার? এলা কার খাবার রে? ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু স্কুল থেকে এলিশাকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে যখন শুতে যাই, তখন আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। আর তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখনকার পার্টটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে তারপরের দিন থেকে। এটা কি করবে, খাবে খাবে শোনা, খিদা লেগেছে? আচ্ছা দাঁড়া, এক্ষুনি দুধটা গরম করে দিব, তুমি খাবে, ঠিক আছে? তো বাজে এখন সকাল 10:43। প্রচণ্ড খারাপ লাগছে, বুঝতে পারছো কত ঘাম হচ্ছে, এত শরীরটা খারাপ লাগছে। সকাল থেকে উঠে কিছু কাজ করতে পারছিলাম না, বাসনপত্র ধোয়া কিচ্ছু হয় না। একটা পাশের বাড়ির মেয়েকে ডেকে নিয়ে আসে, ওকে বাসনটা ধুতে দিলাম কলপাড়ে নিয়ে গিয়ে। আর ওকে দিয়েই দুধ চকোস নিয়ে আসলাম এলিশার জন্য, এলিশাকে খাওয়াতে হবে। ওরও কাল থেকে ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না। এলিশার বাবার সাথে সাথে আমারও শরীরটা খারাপ হয়েছে, মানে ওর শরীর খারাপ হয়েছিল, আমি ওকে দেখছিলাম, কিন্তু কালকে থেকে আমারও প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারিনি, জানো তো, একদম ঘুমাতে পারিনি। এত জ্বর আর মাথা ব্যথা, হাত পা ব্যথা।
ইলিশের খাওয়ার হয়ে গেছে, ওটা ঠান্ডা করে ওকে এখন খাইয়ে দেবো। আর ইলিশে বাবাকে একটা মৌসম্বি কেটে দিলাম। ও তো কিছু ভারী কিছু খাচ্ছে না, তো এখন ফ্রুটগুলো একটু বেশি বেশি করে খাওয়াচ্ছে ওকে। আর ইলিশের দিকে খাওয়া হয়ে গেছে, বলছে এখন মৌসম্বি খাবো, তো আমি একটু পরে খেয়েও। আর বাসনটার দিকে ধুয়ে দিয়ে গিয়েছে, কিন্তু শুকিয়ে সাদা চুন বেরিয়ে গেছে দেখো। তো এগুলো এখন মুছে রেখায় তুলে দিব। আর এত কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু কাজ তো করতেই হবে, বলো রান্না বসাতে হবে আবার, না হলে একটু সেদ্ধ ভাত করার চেষ্টা করতে হবে, কারণ আমরা না খেতে পারলেও মেয়েটা তো খাবে, তো যার কারণে। তো এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, শুধু হাফ গ্লাস চাল বসিয়েছি। আর এদিকে ডাল ভর্তা বানাবো, ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর একটা আম কাটলাম, ওটা এলেছে বাবাকে নিয়ে গিয়ে দেবো। আর একটু পটল কেটেছি, পটল ভাজা করব। আর ভাবলাম যে 2-3টা টমেটো পুড়িয়ে এলেছে বাবাকে ভর্তা বানিয়ে দেবো। কিছুই খেতে চায় না, ও পটল ভাজা খায় না। তো তোমরা বিশ্বাস করবেন, যেভাবে রান্না করেছিলাম সেইভাবে রান্নাগুলো ছিল, শুধু একটু এলিশা খেয়েছিল। আর বাদ বাকি কেউ সেরকম খেতে পারেনি, এলিশা বাবা না, তো আমিও না। প্রচণ্ডই কষ্ট হচ্ছিল জ্বরের কারণে। বিশেষ করে এত প্রচণ্ড ধুম জ্বর নিয়ে রান্না করেছি ঠিকই, কিন্তু খাওয়ার হয়নি, কেউ খেতে পারে না, এলিশা বাবা না আমি। যেভাবে রান্না করেছি সেভাবে রান্নাগুলো নষ্ট হয়েছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, তুমি চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।